আসসালামু আলাইকুম। এইচএসসি 2026, তোমরা যারা 2026-27 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোয়া ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে, এই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ এই ভিডিওতে আমি তোমার আবেদন কবে শুরু হবে, কবে শেষ হবে, এবং কোন কোন সাবজেক্ট থেকে তোমার কত মার্কের পরীক্ষা হবে, লিখিত কত মার্ক, এমসিকিউ কত মার্ক, A to Z, ঠিক আছে, তোমার A to Z আলোচনা করেছি। অর্থাৎ এই ভিডিওটা যদি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তোমার কোয়া ইউনিট সম্পর্কে একটা প্রশ্ন বাদ থাকবে না, সকল প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবা। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। দেখো, শুরুতে যদি দেখি তোমার আবেদনটা কবে শুরু হবে। তোমার আবেদনটা শুরু হবে 11 নভেম্বর দুপুর 12টা থেকে, ঠিক আছে। 11 নভেম্বর দুপুর 12টা থেকে তোমার আবেদন শুরু হচ্ছে এবং আবেদনটা শেষ হবে 25 নভেম্বর। অর্থাৎ তোমরা 15 দিন টাইম পাচ্ছ, 11 নভেম্বর দুপুর 12টা থেকে 25 নভেম্বর রাত 12টা পর্যন্ত। এরপরে যদি আমরা দেখি তোমাদের পরীক্ষা, তোমাদের পরীক্ষাটা হবে 12 ডিসেম্বর, ঠিক আছে, 12 ডিসেম্বর শনিবার। এরপরে যদি তোমার ভর্তি আবেদন যোগ্যতাটা দেখি, দেখো, তোমার এসএসসি অবশ্যই 21, 22, 23, 24 এই 4টা সালের মধ্যে হতে হবে, ঠিক আছে। 21, 22, 23, 24 এই 4টা সালের মধ্যে হতে হবে। এবং এইচএসসি হতে হবে অবশ্যই 2026, অর্থাৎ সেকেন্ড টাইম নেই, ঠিক আছে, সেকেন্ড টাইম নেই। দেখো, এ ইউনিট বিজ্ঞান, এখানে কিন্তু বিজ্ঞানের ইউনিট হওয়া সত্ত্বেও এখানে কিন্তু আর্টস এবং কমার্স থেকেও আবেদন করতে পারবে, ঠিক আছে। এটা যেহেতু মূলত বিজ্ঞানের ইউনিট, এক্ষেত্রে 1851, ঠিক আছে, 1851টা সিট হচ্ছে শুধুমাত্র বিজ্ঞানের ক্ষেত্রে, ঠিক আছে, 1851টা বিজ্ঞানের ক্ষেত্রে, এবং 70টা সিট আছে কমার্স এবং আর্টস থেকে, ঠিক আছে। 70টা সিট তোমরা কমার্স এবং আর্টসের স্টুডেন্টরা ভর্তি হতে পারবা, এবং সায়েন্স থেকে 1851টা। দেখো, তোমাদের এসএসসিতে আলাদা কিন্তু 3.50 থাকা লাগবে, এবং এইচএসসিতে আলাদা করে 3.50, ঠিক আছে। এসএসসি তোমার 3.50, এইচএসসি 3.50, মোট লাগবে তোমার 8.00। অনেকের এখানে প্রশ্ন থাকতে পারে যে 3.50 তো 7.00 হলেই হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু না ভাইয়া, তোমার এখানে 3.50 তোমার মোট 7.00 হলেও কিন্তু মোট জিপিএ তোমার 8.00 লাগবে, ঠিক আছে। 7.00 হিসাব করে আসলেও কিন্তু তোমার আলাদা 8 পয়েন্ট লাগবে, অর্থাৎ সর্বনিম্ন তোমার 3.00, সরি 3.50 থাকা লাগবে সর্বনিম্ন, এবং তোমার টোটালে 8.00 থাকা লাগবে। একটাই মনে করো তোমার 5.00 আছে, ঠিক আছে, 5.00, আর একটা আছে 3.49, তাও কিন্তু তুমি আবেদন করতে পারবে না। কারণ কি, তোমার আর একটাই কত 3.50 নাই। আশা করি বুঝাইতে পারছি যে এসএসসি এবং এইচএসসি আলাদা আলাদা 3.50 কেন লাগবে। তোমার টোটালে 8 পয়েন্ট হলেও কিন্তু হচ্ছে না, আলাদা আলাদা 3.50 লাগবেই। এরপরে যদি আসি আমরা, দেখো, তোমাদের ভর্তি পরীক্ষা, তোমাদের ভর্তি পরীক্ষা হবে টোটালে 100 নম্বরের পরীক্ষা, ঠিক আছে। 100 নম্বরের পরীক্ষা হবে 45, 45, 90 মিনিট, ঠিক আছে। অর্থাৎ দুই খাতে পরীক্ষা হবে 45, 45, 90 মিনিট। দেখো, এমসিকিউ হবে 60টা, ঠিক আছে। এমসিকিউ হবে 60টা, 60 মার্ক, এবং লিখিত হবে 40 মার্ক, ঠিক আছে। এমসিকিউ 60, লিখিত 40। 60টা এমসিকিউর জন্য তোমার সময় 45 মিনিট, এবং 40 মার্কের লিখিত পরীক্ষার জন্য সময় 45 মিনিট, মোট 90 মিনিট। এরপরে যদি এসে আমরা, দেখো, জিপিএ, তোমার জিপিএ এর উপরে টোটালে 20টা মার্ক আছে। জিপিএ এর উপরে তোমার 20টা মার্ক। এটা কিভাবে দেখো, তোমার এসএসসি যে জিপিএটা আছে তার সাথে 2 গুণ হবে, এবং এইচএসসি 2 গুণ হবে। ধরো তোমার এসএসসি 5.00 আছে এবং এইচএসসিও 5.00, তাহলে কত, এখানে 10 আসে না? এই 10 রে 2 দিয়ে গুণ করলাম, 10 রে 2 দিয়ে গুণ করলে কত আসে, 20 আসে। তাহলে তুমি 20 আউট অফ 20 পেয়ে যাচ্ছ। যাদের মনে করো এসএসসি আছে 4.00 এবং এইচএসসি আছে 4.00, তাদের কত হয়, তাদের হয় 8 পয়েন্ট, তাই না? টোটালে টোটালে 8 পয়েন্ট হলে তোমার কত আসতেছে, 8 পয়েন্টে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে তোমার আসতেছে 16। তাহলে জিপিএ মার্কটা কিভাবে দেবে আশা করি বুঝাইতে পারছি। এরপরে আসি তোমার নেগেটিভ মার্ক। দেখো, প্রত্যেকটা ভুল উত্তরের জন্য কিন্তু 0.25 মার্ক কাটা, অর্থাৎ 4টা ভুল করলে তুমি 1 মার্ক কাটা, ঠিক আছে। তোমার কোনো রকমই ভুল করা যাবে না, 4টা ভুল করলে 1 মার্ক কাটা। দেখো, ক্যালকুলেটর নট অ্যালাউ, অর্থাৎ ক্যালকুলেটর তুমি ব্যবহার করতে পারবে না, তোমার পরীক্ষার সেন্টারে কোনো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, ঠিক আছে। এখন দেখো, সেন্টার, তোমার কি সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া লাগবে? না, ঠিক আছে, তুমি সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে পরীক্ষা দেওয়া লাগবে না। তোমার প্রত্যেকটা বিভাগীয় শহরে যেসব বিশ্ববিদ্যালয় আছে, পাবলিক বিশ্ববিদ্যালয়, সেখানেই পরীক্ষা দিতে পারবা। অর্থাৎ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারতেছো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারতেছো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারতেছো, ঠিক আছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারতেছো, খুলনা ইউনিভার্সিটিতে, সাস্টে, বরিশাল ইউনিভার্সিটি এবং বেগম রোকেয়া ইউনিভার্সিটি, ঠিক আছে। তুমি তাহলে তোমার প্রত্যেকটা বিভাগীয় শহরে প্রধান প্রধান যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে তুমি পরীক্ষা দিতে পারতেছো। আশা করি বুঝাইতে পারছি। এরপরে আসো এ ইউনিট, দেখো বিজ্ঞান, ঠিক আছে। এটা কিন্তু বিজ্ঞানের ইউনিট হওয়া সত্ত্বেও হালকা কিছু সিট, ঠিক আছে, 100টাও হবে না, 70 বা 77টা সিট প্রথম দিকে তোমাদের বলে দিয়েছি তোমার মানবিকের ক্ষেত্রে এবং বাণিজ্যের ক্ষেত্রে আছে, ঠিক আছে। দেখো তোমাদের ফিজিক্স থেকে হবে 25 মার্কের পরীক্ষা, কেমিস্ট্রি থেকে হবে 25 মার্কের, বায়োলজি 25 এবং ম্যাথ 25। কিন্তু তোমরা যদি চাও 4 সাবজেক্টের পরিবর্তে বাংলা বা ইংলিশ থেকে 25 নম্বরের অ্যান্সার করবা, সেটাও পারবা, ঠিক আছে, চতুর্থ বিষয়ের পরিবর্তে। দেখো তোমাদের এই যে 25 25 করে পরীক্ষাটা হবে, তাই না? আমি কি বলছি, শুরুতেই বলছি যে লিখিত এবং এমসিকিউ দুইটা খাতে তোমার পরীক্ষা হবে। দেখো এই 25 নম্বরের মধ্যে তোমার 15 নম্বর হবে এমসিকিউ এবং 10 নম্বর হবে লিখিত। আশা করি বুঝাইতে পারছি। দেখো বিভাগ পরিবর্তন, অর্থাৎ এটা তো বিজ্ঞানের ইউনিট, তাই না? তোমরা তো বিজ্ঞানের সাবজেক্ট পরীক্ষা দিতে পারবা না যদি মানবিক বা বাণিজ্য হও। তোমরা কোন বিষয়গুলো পরীক্ষা দিবা? দেখো তোমাদের বাংলা থেকে 25, ইংলিশ থেকে 25 এবং আইসিটি থেকে 25 এবং ম্যাথ, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, অর্থনীতি, ভূগোল, এইখান থেকে যে কোনো একটা তোমার যেটা ভালো লাগে সেখান থেকে 25 মার্কের অ্যান্সার করতে পারবা। আশা করি বুঝাইতে পারছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মনে করি ক ইউনিটে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের যে ইনফরমেশন গুলো লাগবে A to Z আমি তোমাদের এই ভিডিওতে কভার করে দিয়েছি। এর বাইরে যদি তারপর তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করা যাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকো তোমরা সবাই, আল্লাহ হাফেজ।